34তম আন্তর্জাতিক এবং 27তম জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি দিবস। এই দিবসকে ঘিরে মম, তোমার প্রত্যাশা কি, আর মমর বাবা হিসাবে আপনার প্রত্যাশা কি? বাংলায় নয়, পৃথিবীতে সকল প্রতিবন্ধী তাদের সমান সুযোগ নিয়ে পৃথিবীতে বেঁচে থাকুক, পৃথিবীতে তার কথাগুলো সবাই জানুক, বিস্তার লাভ করুক পৃথিবীময়। আর এই বিশেষ দিবসটিকে ঘিরে আপনার এই শ্রবণ এবং বাক প্রতিবন্ধী কন্যা মমর বাবা হিসাবে আজকে কি প্রত্যাশা আপনার? একজন প্রতিবন্ধী কন্যা সন্তানের অভিভাবক হিসাবে আমার প্রত্যাশা, আমাদের মৃত্যুর পরেও আমার সন্তানটি জীবদ্দশায় তার মৃত্যু পর্যন্ত সে যেন কখনো অধিকার বঞ্চিত না হয় কারো কাছ থেকে। মমর মতো যারা প্রতিবন্ধী আছে বা মমদের প্রতিবন্ধিতা উত্তরণের জন্য প্রধান যে সাপোর্টটা দেয়া হয়, যেটা একটা নর্মাল একটা ভাতার একটা ব্যবস্থা থাকে, এই ভাতাটা আসলে এটাকে আমার মনে হয় একটা সম্মানজনক লেভেলে নেওয়া উচিত। এরপরে ওদের যে লেখাপড়ার যে ইস্যুটা, যেটা আমি বললাম, যাদের যে লেভেলেই বাচ্চাটা লেখাপড়া করুক অথবা যে প্রশিক্ষণই তার জন্য দরকার, এখানে আইসোলেটেড করে তাদের ওই প্রশিক্ষণ দিয়ে তাদেরকে কর্মজীবনের ব্যবস্থা করা যেতে পারে, যারা কর্মজীবনে যাওয়ার মতো যোগ্যতা রাখে। আর যারা যোগ্যতা রাখে না তাদের ক্ষেত্রে একটা, যেটাকে সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে তাদেরকে একটা ব্যবস্থা করা দরকার। আমার সন্তানটা যেদিন আমি থাকবো না, আমি যে সম্পদ পৃথিবী রেখে যাব তার একটা অংশ সে অংশীদার থাকবে। এরকম প্রত্যেকটা অভিভাবকেরই কোনো না কোনো সম্পত্তির অংশীদার হচ্ছে ওই প্রতিবন্ধী সন্তানটা। ওই প্রতিবন্ধী সন্তানের অংশটা যেন কেউ কখনো হরণ করে দখল করে নিয়ে যেতে না পারে, সে যেন আমৃত্যু সেটার সুবিধা ভোগ করে। এই নিশ্চয়তা চাই আমি রাষ্ট্রের কাছে, যে আমার সন্তানের যে সম্পদ আমার ওয়ারিশ হিসাবে যেটা পাবে সেটা যেন সে ভোগ করার নিশ্চয়তা পায়।